বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে ১,৩৬,০২৬ কোটি টাকা, যা মোট বাজেটের ১৭.০৬% এবং বিদ্যমান বরাদ্দের চেয়ে ১৫,০০০ কোটি টাকা বেশি। নগদ ও খাদ্য বান্ধব নানা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে কয়েক কোটি মানুষকে। মেহেদী হাসানের রিপোর্ট। বয়স ও নানা শারীরিক প্রতিবন্ধকতায় কর্মক্ষেত্র হারানো সহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ ও খাদ্য সহায়তা দেয় সরকার। এতে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। এবার বাজেটে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের কল্যাণে মোট ১,৩৬,০২৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, এর মধ্যে ৬০,০১,০০০ বয়স্ক মানুষ মোট ৪,৩৫০ কোটি টাকা ভাতা নগদ সহায়তা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা ২৭,৭৫,০০০ নারীর জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ১,৮৪৪ কোটি টাকা। ৩২,৩৪,০০০ প্রতিবন্ধীর জন্য ৩,৩২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এদিকে বেড়েছে খাদ্যবান্ধব কর্মসূচির আকার। ১,৮০,০০,০০০ মানুষ আসছেন ভিজিএফ কর্মসূচির আওতায়। এ খাতে বরাদ্দ ১,১৮৪ কোটি টাকা। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে বরাদ্দ থাকছে ১,০২৪ কোটি টাকা। গ্রামীণ কর্মসৃজন বা মাটির কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে ১৮,২০,০০০ জনকে। প্রস্তাবিত বাজেটে খোলা বাজারে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,০০৪ কোটি টাকা। ১,৯৪৮,০০০ মানুষ আসছে এই কর্মসূচির আওতায়। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছেন ৫০ লাখ মানুষ। বরাদ্দ ৩,২৫৭ কোটি টাকা। খাদ্য ভর্তুকি দেওয়া হচ্ছে আরও ২,৮৯৩ কোটি টাকা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মোট ১৪০টি কর্মসূচির আওতায় বাস্তবায়ন হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। আগামী ৫ বছরের মধ্যে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।